আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমি আমার মায়েদের বলে দিয়ে গেলাম, দুনিয়া কিন্তু বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়, চলে আমাকেও যেতে হবে, চলে আপনাদের ঘরেও যেতে হবে। সেই যাবার লেগে কতটা রেডি আছেন আমি জানি না। আজকের এই মাহফিল থেকে নিয়ত করো, আমি 5 ওয়াক্ত নামাজি হব, বলো ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু সমাজের মানুষ 5 ওয়াক্ত তো পড়া, অনেকে পড়ি না, যদিও বা জুম্মার নামাজ পড়ে, অনেক এলাকায় হয় কি 2 রাকাত পড়ে মসজিদ খালি হয়ে যায়, তবে এই গ্রামে হয়তো হয় না। হ্যাঁ, 2-5 জন হয় থাকে, বাদ বাকি তুমি কোন দল মতের লোক আমি জানি না। আবু জাহ সিদ্দিকী এই গ্রামে দলবাজি করতে আসি না, তবে যারা দাদা হুজুর কেবলাকে মানেন অথচ এই সিলসিলার মানুষ, তারা হাত তোলেন। কেউ যদি হাত নাও তোলে আমার কোনো দুঃখ নেই, যারা দাদা হুজুরকে মানেন, দাদা হুজুরের সিলসিলা মানেন, তারা হাত তুলবেন। নারে তাকবীর, হাত নামান। তোমরা 2 রাকাত পড়ে চলে এসো কেন? তোমরা জানো দাদা হুজুর কেবলার সিলসিলায় আখিরি জোহরের গুরুত্ব কত? আখিরি জোহরের গুরুত্বটা কত? আমি কোন দলকে যদি তারা পড়বে কি পড়বে না, আমার তাদের সঙ্গে কোনো লেনদেন নেই। আমি কোন দলের পক্ষেও বলবো নি আর বিপক্ষেও বলবো নি। আমারটা ভালো, আমি যেটা আমার করি, আমি আমারটা বুঝি। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে। আমি কাউকে খারাপ বলবো নি আর ভালো বলবো। কে ঠিক পথে আছে আর কে ভুল পথে আছে ওটা আমি বলতে আসিনি, তবে আমরা যে জিনাকে মানি তিনি ঠিক পথে আছে, এতটুকু মানি। কথা বলে। আমরা মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলাকে মানি, এই সিলসিলার মানুষ আমরা। আখিরি জোহর আমাদের কাছে কত গুরুত্ব জানো? তোমরা যে চলে এলে, কালকে শুক্রবার গেল তো নাকি? 2 রাকাত পড়ে কারা চলে এসেছো হাত তোলো। তুলতে হবে হাত, কোনো খাতির নেই। তোলো, তারা যারা যারা চলে এসছো হাত তোলো। তোলো, আমি তবে বুঝতে পারবো যে 2 রাকাতের পার্টি এখানে কটা আছে। হ্যাঁ, আচ্ছা, আখিরি জোহর কারা পড়েছেন কালকে হাত তোলেন তো? গতকালকে নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই তো এত লোক পড়েছে, তুমি বললে যে সব পলাই, ও অন্য অন্য মহল্লার লোক। এক জলসায় তো সব জায়গার লোক আছে। আখিরি জোহরের নামাজ দাদা পীরের সিলসিলার সঙ্গে অন্য জামাতের সঙ্গে আসমান জমিন তফাত। যদি বলেন কেন, মাফ করবেন, বলতে পারবো, তবে আমি যাকে মানি সে ভুল নয়, এতটুকু আমার বিশ্বাস আছে। দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, ইনাদের উপরে আপনাদের সন্দেহ আছে? কথা বলে। আমি আবু জারের উপরে সন্দেহ থাকলে থাকতে পারে, এর উপরে সন্দেহ থাকলে থাকতে পারে, যাবে যে কটা লোকের নাম বলেছি, এক কথায় আল্লাহর ওলিদের উপরে আমাদের সন্দেহ। বসিরহাট হুজুর কি মনে করেছেন আমার মতো বাবারা বলে কানে হাত দিয়ে বাবারা বলা মৌলবি নাকি? বসিরহাট হুজুরের এলেমের কত আল্লাহ জ্ঞান দিয়েছিল জানেন আপনি? শোনা কথা, অন্য দলের একজন আলেম বলেছিল যে বাবারা 500 আলেমের
500 বাংলার আলেমের যদি এলেম দাড়ি পাল্লা যদি একদিকে যদি রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমের ওজন দাড়ি পাল্লা যদি একদিকে রাখা হয়, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের একার এলেম যদি দাড়ি পাল্লার অপর দিকে যদি রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমের যা ওজন হবে, হয়তো আমার আল্লাহ পাক আল্লামা রুহুল আমিনের একার এলেম ওজন আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কত বড় আলেম বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব। নামাজ শিক্ষা কারোর বাড়ি আছে? এখানে যে কটা লোক বসছেন কারোর বাড়ি বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা আছে? কোথায় বাড়ি আপনাদের? কাছাকাছি যদি থাকে আনতে পারবেন? যদি না দূরে বাড়ি 7 মিনিট মতো আনতে হবে না, আমার কাছেই আছে। যদি কারো সন্দেহ হয়, হয়তো হুজুরেরটা হুজুর বেরিয়ে পড়তে পারে, তো এটা কোনো জনের লোক যদি মনে যদি করে, কেউ বলছে, আমি বলছি না। আল্লামা রুহুল আমিন সাহেবের নামাজ শিক্ষা আমার কাছে আছে। 31 পৃষ্ঠাটা চলেন খুলি। কত পৃষ্ঠা বললাম? 31 পৃষ্ঠা। এই ততঃপর 4 রাকাত আখিরি জোহর ফরজের নিয়তে পড়িবে। ইহা 4 রাকাতে সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবে। তোমার কিতাবে এটাই লেখা আছে তো নাকি? না আমারটা বেনিয়ে বলিস? একই কিতাব। বসিরহাট হুজুর লিখছেন, ততঃপর 4 রাকাত আখিরি জোহর ফরজের নিয়তে পড়িবে। ইহা 4 রাকাতে সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবে। অর্থাৎ অন্য সূরাই যেমন 4 রাকাত নামাজ পড়লে শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ি, এখানে আল্লামা হুজুর লিখছেন 4টি সূরা ফাতিহার পরে সূরা যোগ করিতে হইবে। এই আমার ভিডিও করুন, কি করছো দেখি? ভুল করলে আমি তোমাকে সেই থেকে আমি চিন্তা করছি, তুমি এটা কি দাঁড়িয়েছো মানে কেটে দাও ভাই। যদি আমার যদি করে থাকো এখন তুমি কাজ, আমি দেখছি নি এদের ঘরে কি করিস, আমি পছন্দ করিনি। আমার রেকর্ডিং গলার আওয়াজ রেকর্ডিং দেখে আর কি করবে? হুজুরকে দেখে কোনো লাভ আছে? কিচ্ছু লাভ। আমাকে তো বললো কি আর করাচ্ছে কি? আমাকে তো এই বললো যে হুজুর হবে না। কি মহা বিপদে দেখেছেন? ওই লাল জামা কই? ওর নাম কি? ঝন্টু নাকি মন্টু, কি নাম? আব্দুল মালিক। মালিক নয়, আব্দুল মালিক। এই আব্দুল মালিক ভাই, আমি বললো এই আব্দুল মালিক ভাই ঠিক আছে। এই আব্দুল মালিক ভাই কই? এ আগে তেরঙ্গা খা ফেলবে না। এই কি করেছে দেখ, তুমি কি বলে গেলে? শুনলুনি বলছি। আমি বলেছিলাম যে হাগা কালেকশন করবো না, করবো নি। বললো হুজুর লাগবে না। আর 1 মিনিট বাজার বাড়ানো যাবে না। ওরে বাবা, 12:30টায় শেষ হবে। সবাই আসে, নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ आप सुल्ताने मदीना महबूते वही ओ शकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीला या नबी सलामो
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসেন। ওয়ালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা শেষ করি, না হলে অসুবিধা আছে। শুনেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আমি এটা বলি শেষ করব। ভাই আমি কোন কিন দলের কি লেখা আছে আমি জানি না, তবে আমি যাকে মানি তিনার কিতাবে যেটা লেখা আছে ওটাই মেনে চলবো, না অন্যজনের যেটা কিতাবে লেখা আছে সেটা মেনে চলবেন, আমি জিজ্ঞাসা করছি। আপনি যাকে মানেন দাদা হুজুরের সিলসিলার মানুষ, আপনি আপনার পীরের আপনাদের সিলসিলার লোকেদের কিতাব অনুযায়ী চলবেন, না আপনি অন্যজনের কিতাব অনুযায়ী চলবেন? তাহলে আপনারটা আপনি চলছেন না কেন? থামসাবের লেভেল রেখে দিয়েছেন আর ভেতরে স্প্রাইট ভরা। আপনি বলছেন আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আর আপনি এদিকে দাদা হুজুরের সিলসিলার নিয়ম নীতি অনুযায়ী চলছেন না। বসিরহাট হুজুরের নামাজ শিক্ষার নিয়ত কি? নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়ালাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এর বাংলা নিয়ত, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ তাআলার জন্য 4 রাকাত শেষ ফরজের ওয়াক্ত পাইয়াও এখনো আদায় করি নাই, তাই পড়ার নিয়ত করিলাম। কথা বুঝলেন না? বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা পরিষ্কার লেখা আছে। শুধু 2 রাকাত পড়ে পালিয়ে আসবেন না। সুন্নাতের দুটো ভাগ আছে, একটা মুআক্কেদা আর একটা গায়রে মুআক্কেদা। আলেম মানুষ বসে আছে, সুন্নতে মুআক্কেদা নামাজ কেউ যদি ইচ্ছা করে ছাড়ে গুনাহ হবে না? হবে না ভাই? আপনি তো একজন আলেম মানুষ, বলেন না গুনাহ হবে? জুম্মার আগে 4 রাকাত সুন্নাত কাবুলুল জুমা সুন্নাতে মুআক্কেদা। জুম্মার পরে যে 4 রাকাত সুন্নাত বাদুল জুমা ওটাও সুন্নাতে মুআক্কেদা। আপনি 2 রাকাত পড়ে চলে এলেন, আখিরি জোহর 4 রাকাত পড়তে হবে। ফরজের নিয়তে বসিরহাট হুজুর পড়তে বলেছে এবং 4টি সূরা যোগ করতে বলেছে। আমি আরবি নিয়ত বলে দিয়েছি আর বাংলা নিয়ত বলে দিয়েছি। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, নামাজি করেন, আল্লাহ ওয়ালা মায়েদের আল্লাহ ওলি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই জলসার জন্য সামনে বছর এই জলসাটা রাখার ইচ্ছা আছে না নাই? কথা বলেন। আবার সেই অটো অটো করে ঝগড়া হবে না তো? কোনদিন এই প্রথম হলো নাকি? অটো 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 একদম অটো আর ঢুকতেই দেবে, বলে টোটো সব ঢুকবে। কথা বলে অটো ঢুকা বন্ধ, সব টোটো ঢুকুক। এখন আর অটো নেই তো, এখন সব টোটো। ওটা এমনি মজা করে বলছি। নিজেদের মধ্যে যদি এ অটোওয়ালা ও অটোওয়ালাকে যদি সাইড যদি হয়তো গন্ডগোল হয়েছে, সব নিজেরা বসে মীমাংসা করলে। এত হট টেম্পারি জিনিস ভালো নয়। কি কথা ঠিক না ভুল করে বলে? কেন? আমার আল্লাহ আমাদের ঘরে তৈরি করেছেন চিরদিনের জন্য নয়, আবার চলে যাওয়ার জন্য। কথা ঠিক না ভুল করে বলে? কাকে গরম দেখাবো ভাই? কাকে অহংকার দেখাবো? সব কবরবাসী। কথা ঠিক না ভুল করে বলে? সবাই কাফন পরে চলে যাবে। আল্লাহ গুনাহ মাফ করেন। এই জলসাটা সামনে বছরে রাখার ইচ্ছা আছে না না? একটু কথা বলে না। এই জলসাটা হবে না বন্ধ হবে? কমিটির ছেলেদের বলবো দয়া করে জলসা মাহফিলগুলোতে মেলা ফেলা এইসব জিনিসগুলো আস্তে আস্তে এগুলো বন্ধ করে দাও। মেয়েরা যাতে ঘরের বাইরে না বেরোয় বিহায়া বেপর্দার সঙ্গে, সেটা খেয়াল রাখবে। কথা ঠিক না ভুল করে বলে? জলসা হলি মেয়েরা সব বেপর্দা, আল্লাহ গুনাহ মাফ করে। খবরদার মায়েরা বেরোবে না বেপর্দা, আল্লাহ গুনাহ মাফ করেন। কি করছো তুমি? ভিডিও করছো? তাহলে দেখো, ভিডিও ফটো যদি করো কেটে দেবে, না কাটলে আল্লাহর কাছে সে জবাব দেবে, আমি না। কারণ আমি সব তুলি, আমার বর্ষা আজান মানা করেছে কেলিমুল্লাহ, সেই থেকে আমার বন্ধ। কথা বলেন না? আর এই যে জলসা সামনে বছরে রাখার ইচ্ছা আছে তো নাকি? এই জলসা সামনে বারে হবে না বন্ধ হবে? হ্যাঁ হবে তো?
তাহলে ছেড়ে দাও, কালেকশন করে লাভ নেই, ছেড়ে দাও, বন্ধ করে। কালেকশন যখন দিতে চাইনি বলছি, ওয়াদা করেও দিতে চাইনি, যখন ওয়াদা করে দিতে চাইনি কি কথা, ওয়াদা করে দেবেন ভাই, না এরকম করবেন না, ওয়াদা করলে ওয়াদা করে দেবেন, আল্লাহ গুনাহ মাফ করে। ওয়াদা খুব কঠিন জিনিস। এই জলসাটা সামনে বছর, এই জলসার জন্য কে একজন আছেন 1000 টাকা কে দেবেন? 1000 টাকা আমি তার নাম ধরে দোয়া চাই। এই এত লোকের কি নাম? মাহবুব। তোমার দাদু দাদি বেঁচে আছে? আব্বা মা বেঁচে আছে? নানা নানি? নানা নানি চলে গেছে। তোমার নাম মাহবুব, কোথায় বাড়ি? এই পাশে বাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মাহবুব ভাই থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ ওনার দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক ওনার দাদু দাদি নানা নানি সব কবরে চলে গিয়েছে। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। সকলে বলুন আমিন। আল্লাহ ভাইটাকে নামাজি করে দিন, বলুন আমিন। নারী থাকবে। আর কেউ আছে? 1000। কি নাম? আব্দুর রউফ নাকি? ওইখানে একজন হাত তুলেছে, মাওলানা জামাত আলী। ও মহা জাফর ভাই, মাওলানা জামাত আলী। মাওলানা জামাত আলী সাহেব আছেন জানেন না? আপনাদের পাশেই তো, দাহারানি বাড়ি। মাওলানা জামাত আলী সাহেব, ওনার নাম মাওলানা জামাত আলী নয়, ওনার নাম মোহাম্মদ জামাত আলী। আল্লাহ কল্যাণ করে। 1000 টাকা। আপনার আব্বা মা বেঁচে আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ জামাত আলী সাহেব থাকতে পারে না, 1000 টাকা দেবে। আব্বাকেও হারিয়ে বসে আছে, আল্লাহ মাকেও হারিয়ে বসে আছে। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। সকলে বলুন আমিন। নারী থাকবে, নারী থাকবে। কই বাকি? দাদু দাদি আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাকি বললা ভাই থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ ওনার দাদু দাদি কবরে চলে গেছে। আল্লাহ যদি ওনার দাদু দাদির কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার দাদু দাদির কবরটাকে নূর আলা নূর করে দিন, বলুন আমিন। নারী তাকবীর, নারী তাকবীর বলে। আর কেউ আছে? কি নাম? মোহাম্মদ আক্কাস মোল্লা সাহেব থাকতে পারে না, উনিও 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। নারী থাকবে, নারী থাকবে। আর কেউ আছে? 1000। আইনুদ্দিন সাহেব 1000। শাকির ভাই 1000। আব্দুল হান্নান, আব্দুল মান্নান। আল্লাহ তিনজনের নাম বললাম, তিনজনই 1000 করে 3000 টাকা। আল্লাহ তিনজনের দান কবুল করুন, তিনজনের হায়াত দারাজ করে দিন, তিনজনের হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তিনজনের মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে, যদি কারোর কবরে আযাব হয়, দানের ওসিলায় মাফ করে দিন, বলুন আমিন। নারী থাকবে, নারী থাকবে। আচ্ছা, এখানে কঠিন ঠান্ডা পড়ে নাকি? এই এলাকায় যদি কঠিন ঠান্ডা পড়ে, আমাদের দিকে তাহলে বরফ পড়বে নাকি?
কথার কথা বলছি, মানে আমাদের এলাকায় বরফ না এমনি, তাহলে এখানে যদি কঠিন ঠান্ডা হয় তাও ঠান্ডা আছে, আমাদের এলাকায় তো প্রচুর ঠান্ডা। এই কদিন পরে যে এই চাদর খুলে ওয়াজ করছি, অনেক দিন পরে ঘটকপুকুর, হ্যাঁ বালি জায়গায় তো। ওরে বাবা, বলেন 1000 আর কেউ দেবেন? আল্লাহর বান্দা নেই? আব্বা মায়ের সবরে সানির জন্য, দাদু দাদির সবরে সানির জন্য, নানা নানির সবরে সানির জন্য 1000 টাকা আর একজন কেউ হবে? পীরের আওলাদ চাইছে। সিরাজুল কার নামে দেবে? দাদু দাদি বেঁচে আছে? তোমার আব্বাই চলে গেছে? আহা, আল্লাহুম্মা আমিন। আমার সিরাজুল ভাই থাকতে পারে না, আল্লাহ আব্বা হারিয়ে ফেলেছে, আর জীবনে আব্বাকে আর দেখতে পাই না। আল্লাহ ওনার দাদু দাদি নানা নানি আব্বা যারা এক কথায় যারা কবরে, ওনার আত্মীয় স্বজন চলে গেছে, যদি কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন, কবরটাকে নূরালা নূর করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? এই ওদের এখানে বলো দেখি পিছনে কারা? ছেলেগুলোকে বলো চিল্লাতে মানা করো। কি নাম? উবাইদুল্লাহ। কার নামে দেবে? আল্লাহুম্মা আমিন। আমার উবাইদুল্লাহ ভাই সবাই দান করা দেখে ওনারও মায়া লেগে গেল, অনেকে দান করা দেখে ওনারও ভিতরে দয়া জেগে গেল। ওনার আব্বা দুনিয়ায় নাই, ওনার দাদু দাদিও দুনিয়ায় নাই, আজকে তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদানে জঙ্গলে ঘুমিয়ে আছে। কি অবস্থায় জনমদাতা বাপ আছে জানে না, দাদু আদরে দাদু দাদি আছে জানে না। আল্লাহ যদি তাদের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, আল্লাহ কবরটাকে নূরালা নূর করে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দান করার আগে একটা জিনিস শিখিয়ে, দান যখন করবেন ইনি ইমাম সাহেব তো, এনাকে বলবেন হুজুর একটু আমার আব্বার লেগে দোয়া করেন, কি আমার দাদু দাদি নানা নানি তারা তো সব কবরে পড়ে আছে। কথা ঠিক না ভুল যেটা বলে? একটু কথা বলে না? হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরেও 3টে আমল তার মৃত্যুর পরে এলেন চলতে থাকে, সদকায়ে জার, সদকায়ে। এক কথাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টে ছাড়া। এক হলো সদকায়ে জারিয়া, ধারাবাহিক সদকা। 2 হলো এমন এলেম যার থেকে উপকার নেওয়া হয়। 3 নাম্বার হলো তার জন্য দোয়া করে এমন নেক সন্তান। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করে। বলেন কে আছে? আব্বা মা দাদু দাদির নামে দিতে পারবেন না, তারা তো সব আপনার আপন। বলেন কে আছেন? 1000 টাকা দিলে আল্লাহ আপনাকে দেবে। বলেন 1000 টাকা এখন কে দেবে? আল্লাহর কে বান্দা আছে? 1000 টাকা হবে না? আল্লাহর বান্দা নেই। কটা 1000 হয়েছে? 10টা, 15টা হক কমসে কম। 1 নাম্বার কে দেবে? আর 5টা লোক কে দেবে? আর 5টা কেউ নাই আল্লাহর বান্দা? হুজুর আমি দেব। বলে আল্লাহর কে বান্দা নেই? এই কি আছে? নগদ উসমান মোল্লা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 কে দেবে? আর 1000 টাকার কোনো মূল্য আছে ভাই বর্তমানে? কথা বলে না। কোন দাম আছে 1000 টাকায়? 1000 টাকায় এই এলাকায় 1 বিঘে জায়গা হয় তো নাকি? হয় না? 1 বিঘে ফিশারি 1000 টাকা করে
কিছু কিছু লোক যদি মনে করছে 1000 টাকা, ওরে বাবা, কি নাম? জাফর সাহেব থাকতে পারে না, আল্লাহ উনি 1000 টাকা দেবে। কার নামে? ওনার আব্বা মা দুজনই চলে গেছে, আর দাদু দাদিও চলে গেছে। আল্লাহ পাক তাদের কথা মনে পড়ে গিয়েছে। যতদিন যায়, যত মাস যায়, যত বছর যায়, সবাইকে দেখতে পায়, তাদের দেখা আর হয় না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাজারে ঘুমিয়ে আছে। আল্লাহ যদি তাদের কবরে আযাব আদম মাফ করে দিন, আল্লাহ কবরটাকে নূরালা নূর করে দিন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছে? 1000। ওরে বাবা, এ তো গলা বসিয়ে ফেলেছে। কমিটির মেন দায়িত্ব। কি নাম? মঈনুদ্দিন মোল্লা। আমার খাতায় তাহলে কার নাম লেখা আছে? মঈনুদ্দিনের নাম লেখা আছে। একজনের আম্মা সবরে সানি জন্য 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ, আল্লাহ ওনার আম্মা জানে যদি কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আজকে আমার একটা জিনিস ইতিহাস হয়ে থাকবে, তোমাদের এলাকায় একটা জিনিস আমার ইতিহাস হয়ে থাকবে। বলছি ওই ধার দিয়ে আওয়াজ হচ্ছে, একজন সেই পর্দাটাকে একটু টেনে দিল। এই পর্দা, এই যে এটাকে টেনে দিল যাতে আওয়াজটা না আসে। এই পর্দাটা ও আবার টানতে গেছে। একজন টানলো, আওয়াজ হচ্ছে বলে এটা টেনে দিল যাতে আওয়াজটা না আসে। আওয়াজ আসে না? তোরে দাঁড়িয়ে থাকলে আওয়াজ আসবে না? কাপুর আসার লেগে নয় তো, এই চাচা বুঝতে পারেন। বলেন বলেন বলেন, আল্লাহর কে বান্দা আছে? আর একজন 1000 হবে না? ওলি, ওলি 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন। মনের নেক আশা পুরা করে দিন। হালাল রুজি রোজগারে বরকত দিন। 5 ওয়াক্ত নামাজি করে দিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার তৌফিক দিন। বলুন আমিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। একটু ফাস্ট বল, তুই বল, কি বলছিস? রশিদ আলী 1000, মঈনুদ্দিন 1000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রশিদ আলী আর মঈনুদ্দিন দুইজনা মিলে 1000 করে টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন। মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। 15টা হয়েছে না? না, এই দুটো যে লিখলেন না, রশিদ আলী আর কি বললো? মমিন আলী বললো, মঈনুদ্দিন। 14টা হয়েছে। আর শেষেরটা কে দেবে? কি নাম? মোহাম্মদ। মোহাম্মদ মমিন মোল্লা সাহেব থাকতে পারে না, উনি 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন। মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। 500 টাকা কে দেবে? 500 টাকা। মিজানুর মোল্লা ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন। ওনার মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। 16টা হলো, ওটা 20টা করে দিন। বলেন ইনশাআল্লাহ সব দেবে আল্লাহ। জামিরুল ভাই আমার 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন। মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। কটা হলো? 17। 18 নাম্বার কে দেবে? না না না, ওদিকে আমার ধ্যান দেওয়ার নেই।
ওদিকে বাচ্চা ছেলে পাঠাবো। আমাদের পীরেদের ওয়াজ শুনেছি, শোনেন আপনি একটা কথা, আমাদের পীরেদের ওয়াজ এখনো মোবাইলে আছে, ছোট হুজুর কেবলার ওয়াজ ইন্টারনেটে এখনো আছে না নাই? বাবারা বাচ্চা বাচ্চা ছেলে পাঠাও মায়েদের কাছে, কি বলছেন কথা বলে। কোনদিন ছোট হুজুর কেবলা বলেনি কমিটি যাও। কতটা পর্দার দিকে খেয়াল করতেন, কথা ঠিক না ভুল জেনে বলে। আর এই যে করেছে এর জন্য দায়ী আমি নয়, এরা হবে গুনাহগার, আমার নয়। কেন আমার জলসার প্যাডে লেখাই আছে এসব করলে আমি উঠবনি, কিন্তু চলে এসেছি, কি করব, বাধ্য হয়ে আমাকে উঠতে হলো। কথা আমার বুঝতে পারলেন না? আমার জলসার দাওয়াত নামাতে লেখাই আছে, এরা বুঝবে আমি নয়। এসব কি দরকার খামাখাই করা? গলার আওয়াজ শুনবে এটাই যথেষ্ট। কথা বলে মায়েদের কাছে বাচ্চা বাচ্চা ছেলে পাঠিয়ে দাও। মায়েরা যে যা দেবে বাচ্চাদের হাতে বলে পাঠাও। আর না হলে কোনো মেয়ে মানুষকে খাতা পেনটা দিয়ে দাও, যে মেয়েটা লেখাপড়া জানে ও ঘুরে লিখে নেবে। কি কথা ঠিক না ভুল বলেন? মায়েরা যদি আপনারা 500 1000 যে যেমন 200 যে যা পারেন দেবেন, বলবেন, লিখে শেষে দোয়া হবে। বলেন এবারে 1000 কে দেবে? বলেন আমি দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে দুবার মক্কা শরীফে নিয়ে গেছে, আমি দুবার গেছি। আল্লাহ পাক একবার হজও করিয়েছেন আর একবার উমরাতেও আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে মক্কা শরীফ মদিনা শরীফ দেখায়। তবে যে ব্যক্তির হজ ফরজ তাকে হজ করতে হবে। পথ খরচ থাকার পরও সে ব্যক্তি হজ না করিয়া যদি মারা যায়, তার মরণটা ইহুদি খ্রিস্টানের মতো হবে। শুনছেন না আমার কথা? অর্থাৎ এটাই বুঝাতে চাইছি যে যে লোকের হজ ফরজ হয়ে গেছে সে হজ না করে যদি মরে যায়, আল্লাহ গুনাহ মাফ করে, তার মরণটা ইহুদি খ্রিস্টানের মতো হবে। যদি বলে হুজুর কোথায় লেখা আছে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব, কিতাবটার নাম হলো হজের মাসাইল। হজের মাসাইল বলে একটা কিতাব আছে, বসিরহাট হুজুরের লেখা। কত পৃষ্ঠায় আছে? পৃষ্ঠার নাম্বার একদম দ্বিতীয় পৃষ্ঠাতেই ধরেন না, পেয়ে যাবে। পৃষ্ঠা নাম্বারটা এই 5 নম্বর পৃষ্ঠাতে আছে, এটা 6-5। হজের উপযুক্ত লোক হজ না করিলে কি হইবে? হযরত বলিয়াছেন, যে ব্যক্তি হজের উপযুক্ত পথ খরচের অধিকারী হইয়াও হজ না করে, ওই ব্যক্তি ইহুদি বা খ্রিস্টানের ন্যায় মৃত্যুবরণ করিবে। লেখককে আবু জার সিদ্দিকী কথা বলে। লেখক বসিরহাটের আল্লামা। কোন কিতাবে লেখা আছে? হজের মাসাইল। কঠিন ব্যাপার। তোমার বাড়ি কোথা? হেবিয়া চৌমাথায় আমি জলসা করলাম। এই কদিন আগে রাজাপুরে জলসা করলাম, রাজাপুর মসজিদে নবী দিবস করলাম। এই কদিন আগে এই নবী দিবস এই বছরে গোবিন্দপুরে জলসা করেছি, সাদিগাছি জলসা করেছি, সাদিগাছি চেনো? দক্ষিণ ভেবিয়া মসজিদে জলসা করেছি, সেই পুকুর দিয়ে এই মাঠের মাঝখান দিয়ে সেই ভেতরে মসজিদ আছে, আমি জলসা করেছি। সন্দেশ কি সুন্দর সন্দেশ, দক্ষিণ ভেবিয়া সন্দেশ নাম করা নাকি? তবে আল্লাহ গুনাহ মাফ করেন, আমরা খেয়ে ফেলি। তবে দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী গায়ের কমদের দোকানে মিষ্টি খাওয়া না খাওয়াই ভালো। খাওয়া চলবে না বলেনি, কারণ তারা যেটাকে হারাম হালাল জানে, আমরা সেটাকে হারাম জানি। আল্লাহ গুনাহ মাফ করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা এটো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা কি হয়েছে কি সেটা খুঁজছিলাম জানেন সে কোনো সময় দিতে হবে মানে নাম্বারটা আমার ঠিক ভুলে গেছি জানেন ও মুসলমানদের তৈরি মিষ্টি তৈরি না খাওয়াই ভালো কেননা তাহারা যাহা হালাল জানে তাহা আমাদের কাছে হারাম কথা বুঝতে পারলেন না আমরা খেয়ে ফেলি আল্লাহ মাফ করে কিন্তু দাদা হুজুর কেল্লা খেতে নিষেধ করেনি কি বলছেন না খাওয়াই ভালো কেন তাহারা যাকে হালাল জানে তাহা আমাদের জন্য হারাম বুঝতে পারছেন আর যেমন গোবর চোনা গোবর আর চোনা মানে কি দাদা হুজুর কেল্লা লিখেছে কত নম্বর ওসিয়াতনামা এটা হচ্ছে 52 নম্বর ওসিয়াতনামা কত নম্বর বললাম 52 নম্বর কত কিছু নিয়ে ঘুরতে হয় জানো আমাদের ঘরে এখন যা দিনকাল পড়েছে এসব সাথে রাখতে হবে না কে হয়তো বলে হুজুর কোথায় লেখা আছে এই কি হয়েছে কি রাজ্জাক মোল্লা বাবা এত টাকা উঠে গেল এই ক টাকা থেকে রাজ্জাক মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করে নারে থাকবে কি বলছো বসো হো মা বোনেরা সব দিয়েছে আল্লাহ কবুল করে নারে থাকবে কটা 1000 হলো 20টা হয়নি সেলিম 1000 বাকিবুল্লাহ 500 আরিফুল 500 নারী থাকবে জলসা হবে বলেন ইনশাআল্লাহ কি গো হ্যান্ডসাপ হচ্ছে আবার এখানে আবার হ্যান্ডসাপ হয়ে যাচ্ছে কমিটিতে হ্যান্ডসাপ হয়ে যাচ্ছে মুসাবা আমাদের হ্যান্ডসাপ চলবে আমাদের কি করতে হবে দু হাতে করে মুসাবা এখন আবার একদল সে খেলোয়াড়রা যেমন এরকম করে আমাদের মহাব্বত দু হাতে করে কেমন করে করতে হয় মুসাবা দু হাতে হ্যাঁ এখন আর সব কেউ করে না এখন সালামটা কি ছোট করে দিব সালাম আলাইকুম আচ্ছা সালাম আলাইকুম বলে কোনো সালাম আছে কিন্তু এখন সালাম আলাইকুম বেশি লোক বলে না আসসালামু আলাইকুম বলে কথা বলছে এখন কোনটা বেশি লোক বলে সালাম আলাইকুমের কোনো মানে আছে কথা বলে সালাম আলাইকুম মানে আমি কি জানিনি ভাই তবে আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন সালাম আলাইকুম বুয়াবার কি উত্তর দেবে যার কোনো মানে নেই ওকে কি
যার কোনো মানে নেই, তাহলে ওকে তো দোয়া করলুনি, একে কিও দোয়া কি করে করবে? তাহলে আল্লাহ এটা আমি মজা করলাম। কি বলতে হবে? আসসালামু আলাইকুম, আর উত্তর কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। সালাম আলাইকুম আমরা দিয়ে ফেলছি সবাই, সালাম আলাইকুম সালাম আলাইকুম, মানে ছোট পড়া তো বেশ, কিন্তু যেটা সঠিক সেটা বলতে হবে। আল্লাহ গুনাহ মাফ করে। আমরা আমার মুখ দিয়ে হয়তো বেরিয়ে গেছিল মনে হচ্ছে, আমার মুখ দিয়ে হয়তো মাঝে মাঝে বেরিয়ে যায় এমন করে আল্লাহ গুনাহ মাফ করে, কিন্তু এটা সালাম নয়। সালাম হবে আসসালামু আলাইকুম। রাকিবুল 500, রাজিবুল 500 না। আল্লাহ তোমরা যারা চারি পার্টি ওরা চিন্তা করছে কি সর্বনাশ, হুজুর কিয়াম পড়িয়েছে কখন, আর এখনো সে তাই কি করছে, খাবার রেডি হয়ে গেছে। আমি যে তোমাদের গ্রামে আসলাম নাকি, এই গ্রামে প্রথম তো নাকি, আমার আশপাশে এসেছি, এই গ্রামে আমার প্রথম। আল্লাহ কবুল করে। একজন মহিলার আব্বা মা দুজনেই চলে গিয়েছে, আব্বা মায়ের সব রেশানির জন্য 500 টাকা দেবে। আল্লাহ জিদনা আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন আল্লাহ, ওনার আব্বা মায়ের কবরটাকে নূর আলা নূর করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর নয় সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, মোনাজাত হবে। কমিটি ভাইরা তাবারুক লিয়ে, হ্যাঁ দোয়া হতে হতে তাবারুক দেবে। কমিটির ছেলেদের জন্য দোয়া করবেন, এরা অনেক মেহনত করেছে। দাঁড়াও, এই দাঁড়াও, এদিকে এই ছেলেগুলো অনেক মেহনত করেছে, কিন্তু নামাজ পড়তে হবে। কমিটির ছায়েরা নামাজ পড়বে, বলো ইনশাআল্লাহ। আর নবীর এক মুষ্টি দাঁড়িয়ে রাখবে, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, ওদের ভালোর জন্য বললেন না আমার ভালোর জন্য বললেন? ওদের ভালোর জন্য। সবাই কমিটি কেন, বিনা কমিটি হলো নামাজ পড়বে আর এক মুষ্টি দাঁড়িয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। একজন নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার এই বাবার চাচাজি 1000 টাকা দেবেন। চলে আস, আমার একজন ভাইজান 500 টাকা দিয়েছে। দাঁড়িয়ে যারা রেখেছেন তাদের বলবে এক মুষ্টি রাখবেন। কি বললাম? এক মুষ্টি রাখবেন। সেই যখন রেখেছেন ছোট ছোট করে, ছোট করলে হবে না। নারী চাচাকেও ফাসেক বলে আর ছাটাকেও এক মুষ্টি রাখে। তুমি মাওলানা নাকি? মাওলানা ভাই। নারী চাচাকেও ফাসেক বলে আর ছাটাকে ফাসেক। এক মুষ্টি রাখবে, বলো ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে। কমিটি ভাইরা তাবারুক লিয়ে এসো। আবার আল্লাহ বাঁচালে সবাই দেখা হবে। ফুরফুরা শরীফে জানতো নাকি আপনারা? যাবেন। তবে আমি 31শে ডিসেম্বর আসাম চলে যাব আল্লাহ জাওয়ালে, আর বাড়ি ফিরবো জানুয়ারির প্রায় 17 তারিখ হয়ে যাবে বাড়ি ফিরতে আমার। কেন আমার প্লেন আছে রাত্রিবেলা, তখন 11:15টার দিকে নামবো কলকাতা এয়ারপোর্টে। এবারে সেই বাড়ি ফিরতে ফিরতে 12টা পার হয়ে গেলেই তারিখ চেঞ্জ হয়ে যাবে, 16 তারিখে রাত্রিরে নামবো। হ্যাঁ, আমি আসাম জলসায় যাব অনেক, একটু কদিনের সফরে। যখন যাবেন আমার সঙ্গে কোনো বিষয়ে দরকার থাকলে কমিটির ছেলেদের থেকে নম্বর নিয়ে ফোনে যোগাযোগ করবেন। ফোন যখন করবেন সকালবেলা নয়, বেইরেই ফোন করবেন। মনে করলেন হুজুরা তখন অন্য জগতে থাকে, ফজর পড়ে নিয়ে শোয়া হলে আর কি তোমার সকাল 7টায় ফোন তুলবো? কথা বলে, হ্যাঁ কথা বলেন না। ফোন করবেন যখন জোহর পড়ে, জোহর বা বলেন ভাই। একজন নগদ 200 টাকা দিয়েছে। আচ্ছা 500 টাকা কেউ দেবেন? হাত তুলবেন। 500 টাকা কেউ দেবেন? যদি হাত তোলেন নামটা লিখান। 500 টাকা কে দেবে? হাবিবুর ভাই
মুসিবতের মধ্যে আছে, আল্লাহ তেনার মুসিবত থেকে আল্লাহ হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাসানুর গায়েন 500, নারে তাকবীর। কি করছে বলো দেখি এরা, আবার উগলিয়ে মাঝখানে ঢুকে যাও। এই তোমরা একটু, তোমরাও দেখছি সেই দুলার বিবি এসছে। দুলার বিবি মানে বোঝো, কথা বলে দুলার বিবি কাকে বলে? সে বড়ের তরফ থেকে জানা যায়। এটা একটুখানি হাতে হাতে দিয়ে দেবে, যেন মনে হচ্ছে কুটুম বাড়ি এসছে। জলসাই সবাই একটুখানি খেদমত করে দেবে। আমার ভাষাগত ভুল ত্রুটি হয়ে গেলে, কোনো ভাই চাচা কষ্ট পেলে আমাকে মাফ করে দেবেন। মায়েরা যদি কোনো কষ্ট পাও, আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। তবে কষ্টের মতো কিছু বলেছি সেরকম তো আমার মনে পড়ছে না। যদি হয়ে থাকে মাফ সাফ করে দিও। আবার যদি আল্লাহ দেখা করায় আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ যা কিছু পড়া হয়েছে ওয়াজ নসিহত সালাম কিয়াম দরুদ শরীফ, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন আমার নবী নূর নবী দয়ান নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরেরা লাউলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ ইমামে হাসান ইমামে হুসাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम পৃথিবীতে যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আরে বিল্লাহ ঈমানদার বান্দা বান্দীদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। চার ইমাম চার তরিকা হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা যে সিলসিলার মুরিদ আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলার রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যত আপনার পিয়ারা বান্দা বান্দি চলে গেছেন সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা যে যা আশা করে হাত তুলেছি আমাদের সকলের মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ এই গ্রামে যত মুর্দারা কবরে বাসী হয়ে গিয়েছে সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। যদি কারোর কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের জানা অজানা ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো নবীর ওসিলায় মাফ করে দিন। আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ আল্লাহ যারা বিমারে আছে বিমার ভালো করুন, যারা দিনার মধ্যে ডুবে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। যাদের সংসারে অভাব আল্লাহ শান্তি ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের বাড়ির মেয়েগুলোকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। মায়েদের পর্দায় থাকা তৌফিক দিন। আল্লাহ পাক এই জলসার একজন কমিটি ছেলে মুসিবতে আছে, আল্লাহ তাকে হেফাজত করুন। শরীর আল্লাহ তার মুসিবত থেকে হেফাজত করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো নবীর ওসিলায় মাফ করে দিন। আমার নবীর উম্মত উম্মতিদের গুনাহ, আমাদের পরিবারের গুনাহগুলো নবীর ওসিলায় মাফ করে দিন। আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ যারা বিমারে আছে বিমার ভালো করে দিন। আল্লাহ যারা দিনার মধ্যে ডুবে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ আমরা যে যা করে খাই আমাদের হালাল রুজি রোজগারে বরকত দিন। রাস্তাঘাটে পথে মাঠে ঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের যাদের হজ ফরজ হয়ে গিয়েছে হজ আদায় করার তৌফিক দিন। না দেওয়া পর্যন্ত মরণ দেবেন না। আল্লাহ আমাদের যাদের হয়ে গিয়েছে আপনি কবুল করে দিন। ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করে দিন। যে পথে গেলে আপনি রসুল খুশি হবেন ওই পথে চলার তৌফিক দিন। আল্লাহ কমিটি ছেলেদের নামাজি করে দিন। এই জলসার কমিটি ছেলেদের সব হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ গ্রামে মুসলমানের মধ্যে মিল মহাব্বত দিন। আল্লাহ
আল্লাহ তামাম পৃথিবীর ইমানদার মুসলমানদের আপনি হিফাজত করে দিন। আল্লাহ পাক আপ মসজিদ মাদ্রাসাকে আপনি হিফাজত করুন। জালেম সরকারের হাত থেকে আল্লাহ আপনি আমাদের হিফাজত করে দিন। আল্লাহ আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের ঈমান আছে সকল ঈমানদারদের আমাদের বাচ্চাদের হায়াতকে কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ এই দোয়া চাওয়া পাওয়া ওয়াজের ভিতরে ভুল ত্রুটি হয়ে গেলে নবীর ওসিলায় মাফ করে দিন। আমার নবীর ওসিলায় আপনি কবুল করে নিন। আল্লাহ দাদা পীর কেবলার সিলসিলার উপরে আমাদের কায়েম রেখে দিন। এই দোয়াগুলো নবীর ওসিলায় কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেবেন না? ওয়া আলাইকুমুস সালাম। কি হলো? জলসায় দাও। আল্লাহ কি পাক ফেরেশতাদের যাতে অসুবিধা না হয়, কোথায় পাবে না পাবে, আমি এমনি বেরিয়ে বলছি। এমনি মাল একদম কবরে ঢুকিয়ে দিই, মাল একদম সাইজ করে দেবে, একদম কাটটা চেয়েছে একদম ছিলে দেয়। কবরে দেওয়ার পর প্রথম কি দেয়? কথা বলে না। এই বাঁশ চিন্তা করেন, দিহি বাঁশ, মানে কাজ যদি গন্ডগোল হয় না, বাঁশের বাড়ি বাঁশ করে ফেলবে একদম। পৃথিবীতে কত রাজা ছিল, পৃথিবীতে কত বাদশা ছিল, পৃথিবীতে কত ধনী মানুষ ছিল, পৃথিবীতে কত রাজা মহারাজা মহারথী ছিল, কোথায় গেল তারা? নানীদের মুখে গল্প শুনেছিলাম, দাদিদের মুখে গল্প শুনেছিলাম, চাচাদের মুখে গল্প শুনেছিলাম, হ্যাঁ দাদিদের মুখে গল্প শুনেছিলাম। এটা কথাই বলছি, বিরাট অমুক লোক দাপট, অমুক লোক দাপট, অমুক লোকের দাপট। আজকে অনেকে কবরে চলে গেছে, আজকে তাদের কবরে গরু ছাগল উঠে বেড়াচ্ছে, তারা বারো ক্ষমতা নেই। কথা ঠিক না ভুল বলে? তাদের বিরাট পাওয়ার ছিল, তাদের বিরাট টাকা ছিল, অমুক ছিল তমুক ছিল, এরকম গল্প শোনা যায় না? যায় না? তাদের কবরগুলোকে গরু ছাগল উঠে যাচ্ছে, একবারও তারা বড় ক্ষমতা। ক্ষমতা মূল কার হাতে? একটু কথা বলো। আল্লাহর। আমরা মনে করি আমাদের হাতে। মানুষ মরে যাবার 3 দিন পরে হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। চরপাড়ার মানুষ যেদিন মারা যাবে 4 দিনের মাথায় শরীরে যত চুল আর পশম আছে সব পড়ে যাবে। মানুষ যখন মারা যাবে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে এই দেহের কোনো কি দেহের গরম দেখাবেন, কি কথায় কথায় মারামারি করবেন, কি ক্ষমতা দেখাবেন, কিসের পাওয়ার দেখাবেন, এটা মাটি পোকার খোড়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইজানেরা, যেই দেহের যে খবরদার জমিনে যেন বুক ফুলিয়ে চলাফেরা করবে না। কেননা যে জমিনে তুমি বুক ফুলিয়ে অহংকার নিয়ে চলবে, মুসলমান শুনে রেখে দাও, ওই জমিনের নিচেই তোমাকে একদিন যেতে হবে। খিয়া কথা ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। ভালো মানুষ। এই ফোনটাকে ফেলে রেখে চলে গেছে, গারোর ফোন। আমি এইগুলো সব ডিলিট করে দিই, মানে ডিলিট বলতে সরিয়ে দিল। তোমার ফোন এইখানে ছিল তো, তুমি পেলে কোথা থেকে? ওইখানটাই রেখেছো? ওরে না রে বাবা, তোমার এইখানে আছে, তোমার ফোন আছে, কিন্তু আর একটা ফোন। আপনার ফোন নম্বর কত?
না না আমি এমনি বলছি। আমি একটুখানি আবার সরিয়ে দিলাম এগুলো, ঘাঁটলুম, আমি ঘাঁটলুম বলতে ওই এগুলো সরিয়ে দিয়েছি। দূর, তুমি ওর পাশে রেকর্ডিং করতে রেখেছ, তুমি চলে এসছো নাকি? সেই একজনের ঠ্যাঙে মশা কেমড়েছে, বাসে এত ভিড়, গল্প, অন্যজনের ঠ্যাং চুলকাচ্ছে, চিন্তা করছে আরাম হয়নি কেন, এত চুলকাচ্ছি, কিন্তু ও চুলকাচ্ছে অন্যজনে আরো জোরে জোরে, আর ও বাবারে মারে করছে, আর ই আরো জোর দিয়ে যাচ্ছে যে আরাম হয়নি, আরো জোর, আর চুলকাচ্ছে অন্যজনের ঠ্যাং। আল্লাহ মাফ করেন, কি অবস্থা। চরপাড়ার ইতিহাস হয়ে থাকবে আমার এই বছরের জলসা, চরপাড়া একটা ইতিহাসের পাতায় নাম থাকবে, শুরু থেকে যা গন্ডগোল হচ্ছে। আল্লাহ মাফ করেন। সে আমাকে যে বাইক করে নিয়ে এলো, সেই ছেলেটা কোথা? তুমি তুমি নিয়ে এলে আমাকে এখানে? না, এইখানে নিয়ে এলো কে? এই তুমি জানো কিছু মনে করুনি, আমি রাগ টাগ করলাম, আমি এসে একটু রাগ করে ফেলেছি। রাগ বলতে সে শুধু টোটো ঢুকছে, বাইক ঢুকছে না, আর সরু রাস্তা তো। আমি দেখারে বললাম যে গাড়ি যাবে, বললো হুজুর ভালো ঘোরানোর জায়গা কি একটা বললো আছে। এবারে দেখছি যে টোটো, আমি দূর, আর তোমাদের এলাকায় জলসায় আর আসা যাবে না, যা অবস্থা, খামা খাই নিয়েছি। কিন্তু না, এরপরে ওই জন্য আবার ওকে কাছে টেনে দিলে। কি কথা ঠিক না ভুল জোরে বলে? মানুষের নম্রতা, ব্যবহার, আচার, এটাই হলো মানুষের রয়ে থাকবে, কথা ঠিক না ভুল বলে? আমি রাগ বলতে সেরকম রাগ করেছি না, সেরকম কিছু বলিনি, এমনি ধর তোমাদের এলাকায় আসা যাবে না, যা অবস্থা, যা কি, সেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এরপরে যদি আল্লাহ নিয়ে আসে, সেই গাড়ি রাখতে হবে সেই মাথায়। রাস্তাটা তো শর্ট, আর আমার গাড়িটা বড়, কিছু মনে করবে না কেউ, জানো কথা বুঝলে না? হ্যাঁ, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যাই হোক আমি যে কথা বলছিলাম, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, মরে যাবেন, আমিও মরে যাব, যাবার লেগে কতটা রেডি আছেন। মানুষ মরে যাওয়ার 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমি আবু জাহ সিদ্দিকী, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস, চরপাড়ার লোকেদের বিশ্বাস হবে না হবে আমি জানি না, তবে হলে আলহামদুলিল্লাহ। খাজা হুজুর কম বেশি 800 বছরেরও বেশি আমাদের ছেড়ে চলে গেছে। সংখ্যাটা যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করেন। খাজা হুজুর আমাদের ছেড়ে অনেক 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 দিন আগে চলে গেছে। আমার ঈমান, আমার বিশ্বাস, খাজা হুজুরকে যেমন যেইভাবে দাফন করা হয়েছে, আমার আল্লাহ পাক এখন ওই অবস্থাতেই রেখে দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? বিশ্বাস আপনাদের কার আছে? হাত তোলেন। জোর করে পীড়িত হয়নি, যার নেই তারা হাত তুললে, হাত তুললে আমার বয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলিদের উপরে বিশ্বাস আছে, হাত তোলেন দেখি লম্বা করে। কিতাব সাক্ষ্য দিচ্ছে 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। সেটা কাদের? আমাদের মতো মানুষ, আল্লাহর ওলিদের না, অত সহজ। আমার দাদু যান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা, মরা মানুষ দেশ চালায়, চলে যাও আজমির শরীফে চলে যাও, মরা মানুষ দেশ চালাচ্ছে। খাজা হুজুরকে, খাজা হুজুরের মাজারে গিয়ে দেখো, আল্লাহ পাক খাজা হুজুরের ওসিলায় হাজার 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 লোকে রুজি আল্লাহ মিলাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? যারা গেছেন, কারা গেছেন আজমির শরীফে হাত তুলবেন দয়া করে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি মিথ্যে কথা বলছি? খাজা হুজুরের ওসিলাতে আল্লাহ হাজার হাজার লোকের রুজি মিলাচ্ছে না মিলায়নি? কথা বলে। জুতো রাখতে গেল পয়সা, তারকা পাহাড়ে হুজুরের ভাগনার মাজারে আমি বললাম জুতো একটুখানি, বললো কম লাও, বললো হরি বাবা, বললো 11 লাখ টাকা না ক লাখ টাকা দিয়ে লিজ নিয়েছি। জুতোওয়ালা বললো 11, আমাকে যাক টাকাটার কথা অতটা মনে নেই, তবে অনেক লাখ টাকার কথা বললো। কত লাখ টাকাটা আমার মনে এসছে, বললো লিজ কম কি করে হবে।
তাও কি সারা জীবনের লিজ নয়? লিজ কি সারা জীবনের হয় কি? চিন্তা করেন তাহলে। আল্লাহ জানে সে কদিনের, আমি তো জানি না। তবে আমাকে কথা বললো যে এটা লিজ লিয়া হয়েছে, কি করে কম হবে? আমি বললাম জুতো একটু কম লাও, 4-5 জন ছিলাম, কম নেবেন। তবে দাদা হুজুর কেবলার খাস একটা দোয়া, আল্লাহ আমাদের একটা থেকে হিফাজত করে। ওরা যখন আজমি শরীফে শিরক বেদাত আমাদের ঘরে দেখে বলে এ ফুরফুরি হে, ফুরফুরি হে, ফুরফুরি হে, চলে যাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওখানে গেল দাদা হুজুর কেবলার কারামত আছে সেই থেকে। ওরা গেলেই বলে তুম ফুরফুরি হো, ফুরফুরি হো, যাও যাও, ফুরফুরা হইয়ে, ফুরফুরা হে, ফুরফুরা হে। ও নবী উম্মতিরা, খাজা হুজুরের দরবারে হাজার হাজার মানুষ, আমার বেঈমানেরা মরা মানুষ দেশ চালায়। তুমি আমি বেঁচে আছি, কটা লোক আসে? খাজা হুজুরের ওসিলায় কত লোকের আল্লাহ রুজি মিলাচ্ছে। শিরক খবরদার যেন করবেন, আল্লাহ গুনাহ মাফ করে। আমার ভাই জানেরা, আমরা ওলিদের কাছে চাই না, চাই আমরা আল্লাহর কাছে। তবে ওলিদের ঘরে ওসিলা রাখি কেন? এই হাত হলো গুনাহ করা হাত, এই জবানটাও হলো গুনাহ করা জবান। এই হাত দোয়া কবুলের নয়, এই জবানটাও হয়তো দোয়া কবুল হয়তো হবে না। তবে আল্লাহ পাক জিনার দরবারে এসেছি, ইনি তো তোমার পিয়ারা বান্দা, মাহবুব বান্দা। আল্লাহ তুমি নার ওসিলায় আমার তওবা দোয়াকে কবুল করে নাও। আমার আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে, নবীদের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেবে। একটু জোরে বলা যাবে না? ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া যেন এক করে ফেলবেন না। আমি হুগলি জেলায়, গ্রামটার নাম হলো শামসন্দপুর। আমার ফুরফুরা শরীফ থেকে 3 থেকে 4 কিলোমিটার, কি 4.5 কিলোমিটার হবে, 4.5 হয়তো নাও হতে পারে। 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। ও আমার ভাইজানেরা, হয়তো অত হবে কি, তাও আমি ধরে নিলাম। আমার ফুরফুরা শরীফ থেকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো শামসন্দপুর। আমি জলসা করি নেমেছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গোরস্থানের পাশ দিয়ে। আমাকে এই এলাকার লোকেরা বলল, হুজুর 12 বছর আগে মেজ হুজুর কেবলার মুরিদ একজন মেয়ে মানুষ ছিল, সে মেজ হুজুরের বায়াত মুরিদ, মেজলা হুজুর কেবলার মুরিদ ছিল ওই মেয়ে মানুষটা। আল্লাহর এত বড় আবেদা বান্দি ছিল, শুনে রেখে দেন। ওই গ্রামের লোক বললাম, রা 12 বছর আগে মাটি দিয়েছি, আর কদিন আগে কবরটা ধসে গেছে, দেখছি যেমন কাল্লাস আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? এক শ্রেণীর শয়তান কিছু মানুষ আছে, ওরা মনে করে মরে গেছে শেষ হয়ে গেছে, মরে গেছে শেষ হয়ে গেছে, এত সহজ। আমাকে নিজে বলেছে, যাচ্ছি গোরস্থানে, দালতি বলল, হুজুর আমরা 12 বছর আগে মাটি, 12 বছর আগে যেমন লাশ আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কিসের ক্ষমতা ভাই? আমি শিয়াখালা বাজার চেনেন? ফুরফুরা শরীফে ঢোকার আগে 5-6 কিলোমিটার আগে একটা বাজার পড়বে, ওই বাজারটার নাম হলো শিয়াখালা। গেছেন না? সবাই জান, কম বেশি ফুরফুরাই গেলে মশার দিয়েও আসা যায়, তবে মানুষ বেশি শিয়াখালা দিয়ে যাতায়াত করে। শিয়াখালা বাজারে আমি একদিন ইলিশ মাছ কিনতে গেছি, ইলিশ মাছ। তো ইলিশ মাছওয়ালাকে বললাম যে মাছটা, বললো হুজুর ভালোভাবে নেন। আমি বললাম কদিনের? বললো বছর খানেক মতো হচ্ছে, মানে 1 বছর মতো না, এরকম একটা বললো, বেশ হচ্ছে। চিন্তা করে, একটা মাছ 1 বছর মতো হচ্ছে না, যে একটা বেশ অনেক দিন একটা টাইম বললো। আচ্ছা একটা মাছকে আনেন তো, এনে 3 দিন রাখেন তো দেখি,
পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে। ও আমার ভাই, এই ছেলেটাকে লাগবে, শুইয়ে দাও। ওই কবে কেউ শোয়, এই কষি ওইভাবে শোয়, তো কি ঘুম রে বাবা, কোমর ফোমর বেঁকে রয়ে যাবে। এই বাবা শো, শুয়ে পড়। এই পানি আছে এতে, এদিকে এইদিকে। এই তোমাকে ডাকছি, তোমাকে, কালো জামা, এদিকে। ওর মুখে একটু পানি ছিটিয়ে দাও, ওর ঘুমটা চটকে দাও। এরকম করলে জড়ে জানা পানি, আর ওইটা সৌদি যেন দিওনি জানো, সে আর ভিজে যাবে শীতকালে। ওর মুখটা মুছিয়ে দাও। হ্যাঁ, সে বেলায় কি গিলাস ছুঁড়ে মারবে, সে আর কাণ্ড হয়ে যাবে। ভালো করে দাও, ছিটাও ছিটাও, পানি ছিটালে ঘুম চটকে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাকেও ঘুম পেচ্ছে বুঝতে পারছি, উনিও দিচ্ছে। এই লোক মাঝে মাঝে না শুধু দেখছি সিগন্যাল দিচ্ছে, উনিও দিয়ে দিল। এক ঢিলে দুই পাখি। সব পাখি মাছ খায়, মাছ রাঙা দোষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই কমিটি ভাইরা একজন এসে দেখা করবে। हशर में कैफियत सारे खुल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी। हशर में कैफियत सारे खुल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी। बेनमाजी का जिस दाम पूछेगा खुदा, मुझको दुनिया में तेरी मेरा ख्वाब था। इतनी सुनते हालात बदल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी। अल्लाहुम्मा सल्ली अला। وعلى آل سيدنا নবীর উম্মতিরা, ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর ওলিদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া যেন এক করে ফেলো না। শিয়াখালা বাজারে যে ইলিশ মাছটা কিনলাম, অনেক দিনের মাছ, আজকে চরপাড়ার মানুষ আপনারা কি মনে করলেন হুজুর পচা মাছ খেয়েছে? কথা বলে 3 দিন মাছ রাখা যায়? ওই মাছটা কত মাস হয়েছে, তাহলে আমি পচা মাছ খেয়েছি? কথা বলে না। আপনি কতদিন মাছ খেতে পারবেন? ও বড়, ওকে রাখার কিছু ব্যবস্থা আছে। রাখার যদি ব্যবস্থা যদি থাকে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, তাতে যদি কেউ 6 বছর যদি রেখে দেয়, যদি ঠিকভাবে যত্ন করে, ওইভাবে থাকবে না থাকবে না বলেন? একটা আলুকে ভাই 1 সপ্তাহ 10 দিন রাখা যায় না, অথচ ওই আলু 6 মাস 1 বছর পরে স্টোর থেকে বেরোয়, পচা না ভালো? কেন? ও নবীর উম্মতিরা, ফ্রিজের এত ক্ষমতা, একটা আলুকে 6 মাস 1 বছর ধরে পচতে দেয় না। একটা ফ্রিজের এত ক্ষমতা, একটা মাছকে পচতে দেয় না। কত লাশ আছে কফিনে বাঁধা, আমার ভাইজানেরা মেডিসিনের দ্বারাই রেখে দেয় না দেয়নি বলেন? দুনিয়ার মানুষ যদি একটা মাছকে 6 মাস ধরে টাটকা রাখতে পারে, দুনিয়ার মানুষ যদি একটা আলুকে 8 মাস 1 বছর 6 মাস ধরে যদি ভালো যদি রেখে দিতে পারে, মানুষের মাথায় যদি এত বুদ্ধি হয়, আমার আল্লাহ তিনার নেক বান্দাদেরও টাটকা রেখে দিতে পারে। একটু জোরে বলা যাবে না? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, জোরে বলে
কাদির, আল্লাহ হলো সর্বশক্তিমান। দুনিয়ার যেটা কেউ পারবে না সেটা পারবে আল্লাহ। হ্যাঁ, কেউ পারবে না, আল্লাহ পারবে। ভ্যাকসিন নিলেই মনে করেছিল হয়তো আর রোগ টোগ হবে না নাকি। আল্লাহ মাফ করে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নেন। বুড়ো বয়সে আল্লাহ বলবে, যুবকেরা তোমরা জানে এটা মনে নিয়ত করো না। কেন বুড়ো বয়সে আল্লাহ বলবে এটা নিয়ত করো না? কেন বুড়ো যে হব এর কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না ভুল বলেন? এখানে কবরস্থানটা কোথায়? কত লোক কত জলসায় এমন হয়। সেদিন একবার জলসায় গিয়েছিলাম, বেশ মাসখানেক আগে, মাস দুয়েক আগে, অজ্ঞান কার্তিক আসছে। যে ছেলেটা আমাকে দাওয়াত করতে বলেছিল, গিয়ে শুনলাম সেই ছেলেটাই বললো মারা গেছে। কি বলছেন? আল্লাহ গুনাহ মাফ করে।